বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যুক্ত হয়েছে এবং এখানে বর্ষবরণের শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন এবারের পহেলা বৈশাখের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রার বিশেষ আকর্ষণে ছিল ফ্যাসিবাদের প্রতিকৃতি। তবে ফ্যাসিবাদের এই প্রতিকৃতি কিন্তু একজন দুষ্কৃতিকারী তিনি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। তারপরে আবারও একদিনের মধ্যেই সেই প্রতিকৃতি কিন্তু নির্মাণ করছে চারুকলা শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আমরা দেখেছি আজ সকাল থেকে আবারও তারা এই স্বৈরাচারের প্রতিকৃতি তারা তৈরি শুরু করে এবং ইতিমধ্যেই কিন্তু 90% কাজ তারা সম্পন্ন করেছে এবং আজ রাতের মধ্যে তারা কিন্তু এই কাজ শেষ করবে এবং এখানে তারা কিন্তু খুব ব্যস্ত সময় পাস করছে আমরা দেখতে পাচ্ছি। খুব ব্যস্ততার সঙ্গেই তারা এই ফ্যাসিবাদের প্রতিকৃতি তৈরি করছে এবং আগামীকাল সকালে যেহেতু আনন্দ শোভাযাত্রা, সেহেতু শোভাযাত্রা শুরুর আগেই এইটি কিন্তু শেষ করতে হবে এবং শেষ সময়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ কিন্তু এখানে চলছে। এবারের ফ্যাসিবাদের এই প্রতিকৃতি কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছিল সারা দেশেই এবং আমরা সারা দেশেই দেখেছি। এবং এবারের এই আনন্দ শোভাযাত্রার আরও একটি আলোচিত যে বিষয়, সেটিও আমরা আপনাদেরকে দেখাতে চাই। এবার কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের স্মরণে এখানে মুগ্ধের পানির বোতল, যে পানির বোতল নিয়ে জুলাই আন্দোলনের সময় মুগ্ধ আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করছিলেন এবং পানি লাগবে যেই কথা বলে তিনি পানি বিতরণ করছিলেন, সেই বাক্যটি কিন্তু এই বোতলের গায়ে লাগানো হয়েছে এবং একটি পানির বোতল এখানে নির্মাণ করা হয়েছে মূলত শহীদদের প্রতি সম্মান জানিয়ে। এই এবারের আনন্দ শোভাযাত্রায় এই মোটিভটি কিন্তু রাখা হবে, আমরা দেখতে পাচ্ছি। সেটির কাজও কিন্তু শেষ হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এখানে চলছে এবং বাংলার ঐতিহ্যবাহী যেই পালকি, সেই পালকি এখানে নির্মাণ করা হয়েছে। এছাড়াও আগামীকালে যে আনন্দ শোভাযাত্রা বের হবে চারুকলা থেকে, সেই চারুকলার এই আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু মোটিভ এবার তৈরি করেছে। দর্শক, আপনাদের একটা বিষয় দেখাতে চাই, এখানে কিন্তু এই যে ফ্যাসিবাদের যে প্রতিকৃতি চারুকলা শিক্ষার্থীরা তৈরি করেছিল, তার প্রতিকৃতির রূপটা কিন্তু এমন ছিল, তবে সেই প্রতিকৃতিটা কিন্তু এখানে রাখা ছিল, এখানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং এই প্রতিকৃতি পুড়ে যাওয়ার পর আবারও নতুন করে কিন্তু ফ্যাসিবাদের প্রতিকৃতি নির্মাণ করা হচ্ছে। এবং আমরা চারুকলা অনুষদের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে আমরা অসংখ্য মানুষকে দেখছি, তারা এই ফ্যাসিবাদের প্রতিকৃতি দেখার জন্য এবং আনন্দ যে শোভাযাত্রা হবে, সেই শোভাযাত্রার প্রস্তুতি দেখার জন্য অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে আসছেন। ঘুরে ঘুরে তারা কিন্তু এই প্রাঙ্গণ ঘুরে ঘুরে কিন্তু তারা দেখছেন, অনেকেই পরিবার পরিজনে আসছেন। আগামীকাল সকালে কিন্তু এখান থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে। বাঙালি জাতির প্রাণের উৎসব বাংলা নববর্ষ কিন্তু উদযাপন করা হবে। এছাড়া বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই এবারের পয়লা বৈশাখ উদযাপন হবে এবং এবারের পয়লা বৈশাখের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রার বিশেষ আকর্ষণ এই স্বৈরাচারের প্রতিকৃতি, সেই স্বৈরাচারের প্রতিকৃতি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আজ রাতের মধ্যে কিন্তু এই কাজটি শেষ করতে হবে। শেষ মুহূর্তের কাজ কিন্তু এখানে চলছে। চারুকলার শিল্পী যারা রয়েছেন তারা খুব ব্যস্ত সময় পার করছেন এই স্বৈরাচারের প্রতিকৃতি তৈরিতে। আমরা দেখতে পাচ্ছি চারুকলা প্রাঙ্গণে অসংখ্য মানুষ, তারা কিন্তু এই ফ্যাসিবাদের প্রতিকৃতি দেখার জন্য এখানে আসছেন এবং তারা অনেকেই ছবি তুলছেন, অনেকেই ঘুরে ঘুরে কিন্তু দেখছেন। আমরা ফ্যাসিবাদের প্রতিকৃতির সামনের যে দৃশ্য, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ তারা কিন্তু এই চারুকলা প্রাঙ্গণে এই মুহূর্তে অবস্থান করছেন এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন। ফ্যাসিবাদের প্রতিকৃতি তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, অনেকেই কিন্তু ছবি তুলছেন এবং মানুষের মধ্যে একটা অন্যরকম আগ্রহ কিন্তু এই ফ্যাসিবাদের প্রতিকৃতি নিয়ে তৈরি হয়েছে, সেই বিষয়টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণে অসংখ্য মানুষের পদচারণায় কিন্তু মুখরিত এবং আগামীকাল সকাল 8টায় এই চারুকলা থেকেই এবারের পয়লা বৈশাখের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হবে। আর এই আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি দেখতে অসংখ্য মানুষ তারা এখানে এসেছেন এবং ঘুরে ঘুরে তারা দেখছেন। অসংখ্য মানুষ এখানে ছবি তুলছেন,
আনন্দ করছেন, পরিবার পরিজনে ঘুরতে এসেছেন। আমরা এছাড়াও দর্শক আরেকটি বিষয় আমরা বন্ধুরা আপনাদের দেখাতে চাই, শান্তির প্রতীক যে পায়রা, সেই পায়রাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং তার মাথায় আপনারা দেখতে পাচ্ছেন যে পায়রার যে ঝুঁটি থাকে সেই ঝুঁটিতে কিন্তু মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন জাতিসত্তা এই 5টি শব্দ কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এই বার্তা দিতে চাচ্ছে এই আনন্দ শোভাযাত্রা থেকে, যেহেতু বাংলাদেশে বিভিন্ন জাতিসত্তা, ধর্মের, বর্ণের, জাতিসত্তার মানুষ বাস করে এই ভূখণ্ডে, যে সমস্ত জাতিসত্তায় বসবাস করুক না কেন, আমরা সকলেই শান্তি, একে অপরের সহযোগী হয়ে আমরা পাশাপাশি শান্তিতে আমরা এই ভূখণ্ডে বসবাস করব, সেই বার্তা দেওয়ার জন্যই শান্তির প্রতীক পায়রা। এবং আগামীকাল এই যে আনন্দ শোভাযাত্রা বের হবে সেই শোভাযাত্রার সামনে কিন্তু এই শান্তির প্রতীক পায়রা এটাও কিন্তু থাকবে, ফ্যাসিবাদের প্রতিকৃতি থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসিবাদের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি কিন্তু তৈরি করা হচ্ছে এবং আজ রাতের মধ্যেই কিন্তু এই কাজ শেষ করা হবে। চারুকলা শিল্পীরা এটি তৈরি করছেন। অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি চারুকলা প্রাঙ্গণে এখানে এই ফ্যাসিবাদের প্রতিকৃতি সহ আনন্দ শোভাযাত্রা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখার জন্য এখানে এসেছেন এবং চারুকলা প্রাঙ্গণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষের পদচালনায় কিন্তু মুখরিত হয়ে রয়েছে এবং আগামীকাল এই এখান থেকেই আনন্দ শোভাযাত্রা বের হবে।